বলছি যে ইসির সক্ষমতা নেই, ফলত পুরো বাংলাদেশ আজকে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। আমাদের সীমান্তেও লাশ পড়ছে, ঢাকাতেও লাশ পড়ছে, সব জায়গায় হলো গুলিবিদ্ধ হচ্ছে কেউ। এই নির্বাচন কমিশনে যারা রয়েছেন এই দায়িত্ববোধের জায়গা থেকে তাদের দায়িত্ব নিতে হবে। যদি নির্বাচন কমিশন যদি তারা তফসিল ঘোষণা করে বাসায় বসে ঘুমায়, তাহলে আমরা এই নির্বাচন কমিশনে পদত্যাগ করাতে বাধ্য হবে। তবে আমরা ইলেকশন প্রসেসে যেতে চাই। এই আজকে যে গুলিবিদ্ধর ঘটনাটা হয়েছে, এটা গতকালকে সচিবালয়ে আপনারা দেখেছেন জয় বাংলা স্লোগান দিয়েছিল। ফলত প্রশাসনের হাট কেন্দ্রে বা বসে যদি এই ধরনের জয় বাংলা স্লোগান দেওয়া হয়, প্রশাসন যদি আওয়ামী মুক্তকরণ না করা হয়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে গুলি হবে। এজন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আমরা জানাবো দ্রুতগতিতে উদ্যোগ নিন, এবং যারা ইলেকশনে প্রার্থী হয়েছে এবং জুলাইয়ে যারা সম্মুখ সারি যোদ্ধা ছিল, আমরা বলবো তাদের আপনারা নিরাপত্তা দিন। তাদের শুধু একজন নেতার জন্য বাংলাদেশে বুলেট প্রুফ গাড়ি কিনা হয়েছে, তাহলে বাংলাদেশে 18 কোটি জনতা তাদের বুলেট প্রুফ গাড়ি কিনা লাগবে এখন। এজন্য আমরা সরকারকে বলবো আমাদের নিরাপত্তার চাদরে আপনারা দেন, জনগণকে সাথে নিয়ে তাহলে আমরা মাঠে নামবো। আজকে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আবার একসাথে সে জুলাই ফেরত যেতে চাই এখন আমাদের।